আমরা মূলত 11 তারিখে যে গণশুনানি হবে সেটা নিয়ে গত প্রায় 10 দিন আমরা সবাই মিলে ক্যাম্পেইন করছি। দুর্নীতি দমন কমিশন সত্যিকারে তার নিজের মেরুদণ্ড শক্ত করে সত্যিকার অর্থে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেন দাঁড়াতে পারে, সেজন্য যদি আমাদের এই যে তৃণমূলের গণমাধ্যম কর্মীদেরকে যেমন সুরক্ষিত রাখার জন্য চিন্তা করতে হবে, সুরক্ষিত রাখার জন্য সরকারের দায়িত্বশীল জায়গা থেকে প্রয়োজনে নিয়ম অ্যাক্ট কিছু যুক্ত করে যে যারা গোপনভাবে তথ্য দেবে তাদেরকে সুরক্ষিত রাখার যে বিষয়টা। ইভেন আমাদেরকে কোর্টেও যখন প্রশ্ন করে আমরা সাক্ষী দিতে যাই, দশারও যদি আমাদেরকে বলে যে অভিযোগ কে দিচ্ছে, আমরা কিন্তু অভিযোগকারীর নাম ওখানে বলি না। ঠিক আছে, আমরা কিন্তু কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা কিন্তু সহযোগী। কারণ একজন অফিসারের কাজ হলো তার টেবিলটা ফাঁকা রাখা। এই দায়িত্বটা গাইবান্ধা জেলাতে সঠিকভাবে পালন হচ্ছে কিনা, এই জন্যই আমাদের এই গণশুনানির আয়োজন। এবং এইখানে সব থেকে বড় স্টেক হোল্ডার এবং বড় সহায়তা করেছে আপনারা যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আমাদের সাথে উপস্থিত আছেন। তো আমি মনে করি আসলে দুদকের এই কার্যক্রমটা অনেক সাহায্য করেছে এবং এটি আসলে চলমান রাখা দরকার, অন্তত নাড়া করা যে আমাদের উপরে কেউ না কেউ একটা তদারকি বা জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়েছে। সেই কর্মকর্তা বা প্রতিষ্ঠানগুলো অন্তত বুঝতে পারে যেন যে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়েছে। অন্তত দুর্নীতি, আমরা জানি দুর্নীতি কখনোই দূর করা সম্ভব নয়, অন্তত সহনীয় পর্যায়ে আনা যাবে যদি আমরা সবাই মিলে সক্রিয় হয়ে একসঙ্গে একজোট হয়ে কাজ করি। আসলে আপনি জেলা প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, পরিবেশ অধিদপ্তর বলেন, কারোই সবাই শুধু দেখে শোনে আর আপনাদের মতো উঠে চলে যায়। এখন আপনি বলেন আমাকে, আপনার কাছে আমি তুলে ধরলাম, একজন মানুষ যখন অভিযোগ দিবেন লিখিত আকারে এবং শুনানি হবে, এরপর তার নিরাপত্তার বিষয়টি কে দেখবে, কিভাবে দেখবে, এখানে নিশ্চয়তা কতটুকু, এই প্রশ্ন কিন্তু অনেক মানুষই আমাদেরকে করেছেন। আপনার মালিবাড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তাকে 100 বার ফোন দিলেও সে ফোন ধরে না। যদি 7 দিন আমি আমার কাছে রেকর্ড আছে, 7 দিন যদি ফোন করা হয় 7 দিনে একদিনও ফোনটা রিসিভ করে না, কারণ আমরা তো শুনবো যে ওই এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। আপনি এই বিষয়টা একটু দেখবেন দয়া করে। অবশ্যই অবশ্যই। দুর্নীতি দমনের বিষয়ে বাংলাদেশে তো আসলে এখন সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে দুর্নীতি। কোন সেক্টরে দুর্নীতি নেই এটা খুঁজে পাওয়াই এখন কঠিন, প্রায় সব সেক্টরেই দুর্নীতি আছে। তো বিষয়টা হচ্ছে দুর্নীতি দমনের কার্যক্রমটা হচ্ছে মানুষের কাছে সহজবোধ্য করা লাগবে। দুর্নীতি